বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা আজ কার না জানা। 1 লিটার তেলের জন্য যেখানে মানুষ হাহাকার করছে, সেখানে তেলই কেড়ে নিল 3 বছরের এক ফুটফুটে শিশুর প্রাণ। ভাবুন তো একবার, যে তেলের ড্রামকে বাবা ভেবেছিলেন সম্পদ, সে ড্রামই হয়ে দাঁড়ালো তার কলিজার টুকরো সন্তানের মরণ ফাঁদ। গাইবান্ধার সাতুল্লাপুর ইউনিয়নে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং আমাদের সামান্য অসতর্কতা কিভাবে একটি সাজানো সংসার ছারখার করে দিতে পারে তার একটি জলজ্যান্ত প্রমাণ। আজ আমরা আপনাদেরকে শোনাবো 3 বছরের শিশু আরাফাতের সেই করুণ কাহিনী, যা শুনে পাথরও কেঁদে উঠবে। গাইবান্ধা সাতুল্লাপুর উপজেলার একটি সাধারণ পরিবার। আশিকুর রহমান বাবু মিয়ার পেশায় একজন ট্রাক ড্রাইভার। ট্রাকের ট্যাঙ্কি ফুটো হয়ে যাওয়ায় প্রায় 50 লিটার মূল্যবান ডিজেল তিনি ড্রামে ভরে নিজের ঘরের ভেতরে সংরক্ষণ করেছিলেন। হয়তো ভেবেছিলেন ট্রাকের কাজ শেষ হয়ে গেলে তেলটি কাজে লাগাবেন, কিন্তু তিনি কল্পনা করতে পারেননি এই ড্রামই তার সন্তানের জমদূত হয়ে অপেক্ষা করছে। ড্রাম ভর্তি তেল ছিল ঠিকই, কিন্তু ছিল না কোনো ঢাকনা। আর এই সামান্য এক টুকরো ঢাকনার অভাবেই আজ এক মাকে নিঃস্ব করেছে, আর এক বাবাকে করেছে দিশেহারা। ঘটনার সময় বাড়ির লোকজনের অগোচরে খেলা করতে করতে 3 বছরের ছোট্ট শিশু আরাফাত পৌঁছে যায় সেই মরণ ফাঁদ তেলের ড্রামের কাছে। কৌতূহলী শিশু হয়তো দেখতে চেয়েছিল ড্রামের ভিতরে কি আছে, কিন্তু ড্রামের মুখ খোলা না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সে পড়ে যায় বিষাক্ত ডিজেলের ভেতরে। কিছুক্ষণ পর যখন পরিবার মানুষ তাকে উদ্ধার করে, ততক্ষণে তেলের বিষাক্ত ছোবল তার শরীরের ভেতরে ছড়িয়ে পড়েছে। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যায় ছোট্ট আরাফাত। যেই তেলের ড্রাম ঘরে রাখা হয়েছিল নিরাপত্তার কথা ভেবে, সেই তেলে আজ ডুবে মরল বাবার স্বপ্ন। এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া। প্রতিবেশীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকার সচেতন মানুষ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেছেন, বাড়ির আঙিনায় বা বসত ঘরের ভেতরে এভাবে দাহ্য পদার্থ খোলা অবস্থায় রাখা একদম চরম দায়িত্ব জ্ঞানহীনতা। তেলের ড্রাম যদি অন্তত ঢেকে রাখা হতো কিংবা শিশুর নাগালের বাইরে রাখা হতো, তবে হয়তো আজ আরাফাতকে মরতে হতো না। আজ বাবু মিয়ার ঘরে যে হাহাকার চলছে, তা কাল আপনার বা আমার ঘরেও হতে পারে। আমরা অনেকেই শখের বশে বা প্রয়োজনের খাতিরে পেট্রোল, ডিজেল বা অ্যাসিডের মতো বিষাক্ত জিনিস ঘরে রাখি, কিন্তু মনে রাখবেন, আপনার সামান্য অবহেলা কেড়ে নিতে পারে আপনার সবচেয়ে প্রিয় মানুষের প্রাণ। বিশেষ করে যাদের বাড়িতে ছোট্ট শিশু আছে, তাদের জন্য এই সতর্ক বার্তা আরো জরুরি। বিপদ কখনো বলে কয়ে আসে না, কিন্তু আমাদের সতর্কতা সেই বিপদকে রুখে দিতে পারে। আরাফাতের এই অকাল মৃত্যু যেন আমাদের সবার চোখ খুলে দেয়। আসুন আমরা নিজের ঘরকে নিরাপদ রাখি, বিপজ্জনক বস্তু শিশুদের নাগালের বাইরে রাখি। আমাদের একটি সচেতন পদক্ষেপ বাঁচাতে পারে আরেকটি আরাফাতকে। আরাফাতের বিদ্রোহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি শেয়ার করে অন্য মা বাবাকেও সচেতন হতে সাহায্য করুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।